এরে মুসলমান, বউ মরে গেলে বউ পাবি, যদি সুন্দরী বউ মরে যায় কালো বউ পাবি, কালো বউ মরে গেলে বাটে বউ পাবি, বাটে বউ মরে গেলে টেরা বউ পাবি। কিন্তু জনম দুঃখিনী মা এই দুনিয়ার মধ্যে বাবার মতো নিয়ামত যদি একবার হারায়া ফেলিস রে, এই পৃথিবীর মধ্যে ওই বট গাছের ছায়া যদি বন্ধ হয়ে যায়, ওই বটবির হয়ে যায়, বুঝবি তোরা একদিন বাবা হবি, তোরা একদিন মা হবি। বাবারে কষ্ট দিস না। বাবা মা ডাক দিছে, ফজর তুই নামাজে দাঁড়াইছি, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছি, নামাজ ছেড়ে দিয়ে বাপের সারা দে ডাকে, মায়ের ডাকে সারা দে। দ্বিতীয়বার ডাকতে হলে কষ্ট হয়, দ্বিতীয়বার ডাকতে হলে কষ্ট হবে। যুবক শুনে না, শুনে না, আমি আমার মাদের বলে যাচ্ছি, অনেক মা বোন আছে, ও মা তোরা বিয়ে করে রাখে দাদিরে বল, মারে বল, মা একজন রিক্সা চালক স্বামী হোক, ভ্যান চালক স্বামী হোক, চাকরি করুক আর যাই করুক, ওই ছেলেটা নামাজ যদি না পড়ে তার সঙ্গে আমার বিয়ে দিও না। মাগো সুদ করে জামাই দিও না, ঘুষ করে জামাই দিও না। মাগো এমন একটা জামাই দিও সারাদিন পরে আমাকে এক মুঠা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াইবে, আমাকে সে পর্দার মধ্যে রাখবে। যুবক কামদার বলে, নবী গো আমারে আপনি মাফ করে দেন, আমারে আপনি মাফ করে দেন, আমারে তওবা করে দেন। আমি সেদিন রাত থেকে ঘুমাইতে পারি না, সেদিন রাত থেকে খাইতে পারি না। যখন আমি বিছনায় যাই ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবক রে তোমার মরা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই কবরে আমি কেমনে থাকবো, ওই কবরে আমার কি বিচার হবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অঝার নয়নে কাঁদতে লাগলেন। কোনো ভাত খায় না, পানি খায় না, জঙ্গলার মধ্যে যে কান্দার বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, তোর জমিনের মধ্যে আমি কান্দি। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে, যুবকের চাউলের গোস্তগুলো খসে পড়া শুরু হয়ে গেল গো, গায়ের মধ্যে কে ঘা হয়ে গেল। যুবক কান্দার বলে, আল্লাহ আমার মতো পাপীরে তুমি মাফ করে দাও, আমার মতো গুনাহগারে তুমি মাফ করে দাও। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। এখন রাত্রে জিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বসার মতো, আসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালো শেষ করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে অনেক বেগানা মহিলা আছে মুসলমান, শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম, কবিরা গুনাহ। অনেক বেগানা পুরুষের নজরে তারা পড়ে গেছে, অনেক বেগানা মহিলার নজরে পড়ে গেছে, এইগুলো হলো কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শুনালো গো, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করছেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, এত গুনাহ করেছো, যদি কোথাও রিয়াজুল জান্নাহ
বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরো, ওই বাগানখানা আঁকড়ে ধরো, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দাও। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গোনাগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কত লাশ বহনকারী রে এই গোরস্থান কমিটির মানুষ জানে রে। কত লাশ কাঁধে নিয়ে সন্তান আনতে পারে না, লাশ কাঁধে নিয়ে বাবায় হাঁটতে পারে না, জন্মের মতো বিদায়। দাদু ভাইয়েরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবায় জানে লাশটা কত ভারী, বাবায় জানে, সন্তান জানে লাশটা কত ভারী। আজকে আমরা যারা কাঁধে নিছি গো, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন করাইলা, শত শত মানুষ শুয়ে আছে। আল্লাহ কোন দিন যেন আমার ডাক পড়ে যাবে, ওই গোরস্থানে ঘুমায় যেতে হবে। আর ফিরার সম্ভব নয়, আর ফিরার সম্ভব নয়। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য অন্যায় করো, কার জন্য মিথ্যা মামলা দাও, কার জন্য দুনিয়ার বালাখানা করলাম। এই দুনিয়া থেকে কিচ্ছু নিতে পারবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তুমি দুনিয়ার মধ্যে যত পাপের রাজ্য করে সম্পদ গুলো গো, এই সম্পদগুলো তোমার সবাই ভাগ নিবে, পাপের ভাগ কেউ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, ছেলে তোমার পাপের ভাগ নিবে না, মেয়ে তোমার পাপের ভাগ নিবে না, ভাই তোমার পাপের ভাগ নিবে না। তুমি অফিসে যাইয়া ঘুষ খাইলা, তুমি অফিসে যাইয়া সুদ খাইলা, কত মানুষকে ঠগাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা। এই দুনিয়ার সম্পদ ঠিকই থাকবে রে মুসলমান, শোনো নাও, এগুলো তোমার আপনজনে ভাগাভাগি করে নিবে রে, কিন্তু তোমার ওই পাপের রাজ্য কেউ নিবে না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। এই দুনিয়াটাও আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু আমার আল্লাহ রাখবে না। এই দুনিয়ার মুসলমান শুনে না, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না রে। এই জমিনের বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো। আল্লাহ কয় জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে। এ পাবনার বাজারেরা শোনো, এত মারামারি, এত হট্টগোল, এত মস্তানি কই থেকে আসে? গায়ের জোর কোথা থেকে আসে রে মুসলমান? এই জমিনটাকে আল্লাহ পুরাইয়া তামা বানায়া দিবে। এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন পিপাসায় কাতরে কানবে একটু পানি পাবি না, যেদিন এই মাটির জমিন পুরে তামা হয়ে যাবে রে, এই তামার জমিনে কেমনে চলবি রে ভাই?
সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর বন্দেগি করা লাগবে। এই জিন্দেগিটা আল্লাহর জন্য কাটাইতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। ও মুসলমান, তবেই শান্তি, তবেই কল্যাণ, তবেই মুক্তি। জোরে জোরে বলেন ঠিক কি না? মরণের একবার চিন্তা করো। তোমার মাও একদিন ওই ছেড়ে ছিল, বউ হয়েছে। ও যুবক, তুমি একবার চিন্তা করো, তোমারও বাবা আছে, তোমারও দাদা আছে, তোমারও নানা আছে। এই রকম তোমার মতো একদিন যুবক ছিল রে মুসলমান। ও আমার যুবতী মা বোনেরা শুনে নাও, তোমার মতো যুবতী ছিল, আজ তারা বুড়ি হয়ে গেছে। মা রে, একদিন তুমিও বুড়ি হয়ে যাবা। মরণের চিন্তা করো, কারণ মরণের চিন্তা কেন অন্তরের মধ্যে নাই? ও আমার দাদু ভাইয়েরা শুই না লাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় একবার চিন্তা করো, একবার চিন্তা করে দেখো। আজকে ওই মরণের পেয়ালা আপনার আমার পান করা লাগবে, তারপরেও কেন এত ভণ্ডামি? তারপরেও কেন এত জিন্দেগি দুনিয়ার মিশে দুনিয়ার মধ্যে পড়িয়া এত অন্যায় অপরাধ করো রে ভাই? কেন তোমার মরণের ভয় নাই? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কি না? একজন নবী জান্নাতের ভিতর আছে গো, জীবিত অবস্থায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা বলেন। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে নিয়ামত পাইয়া খুশি কি বেজার? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক শুইনা নাও, তোমার জান্নাত পাই আমি অত্যন্ত খুশি হয়েছি রে। জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না গো, শুধু নিয়ামতে ভরপুর। তবে আমার আল্লাহ একটা বড় কষ্ট। আমার আল্লাহ বলে, বন্ধুরে কি কষ্ট? বলে কষ্টটা হলো, শুনে নাও, কষ্টটা হলো, ও মুসলমান শুনে নাও, কষ্টটা হলো তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার রুহটা বাইর করেছে, আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ কয়, আজরাইল জলদি যা যা যা। আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কদমের মধ্যে হাজির। আল্লাহর আজরাইল ডাকতে বলে, হুজুর আপনি কি জানতে চান? বলে, আগে বলো আমার জানটা, আমার রুহটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সব মানুষের জান বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা রে, আসমানে থাকে আমার মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনে। আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি। সম্মানের সঙ্গে ভালোবাসিয়া আদবের সঙ্গে তার রূহটা নিয়ে যায়। আর যারা জাহান্নামী, যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দার যার রূহটা বাহির করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না, আসমান থেকে এমন একটা উক্কার মারি রে, ওই রূহটা এমন ভয়, ওই ব্যক্তি এমন ভয় পায়। আমার একবার রূপ দেখিয়া আমার দিক তাকানো পর আর সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। ওই রূহটা পিছনের রাস্তা, সামনের রাস্তা, মুখ দিয়া কান্দে বাইরের জন্য পাগল হয়ে যায়। আর যাদের ওই রূহটা ফেটে যায়, দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়। ও মুসলমান, যাদের কঠিন মৃত্যু হয়,
দেখা যায় নাক দিয়ে পানি করে পড়ে, কান্দে রক্ত করে পড়ে। হে মুসলমান শুনে নে, কান্দে রক্ত করে পড়ে রে। ওই আজরাইলের উক্কার শুনিয়া রে বান্দা, ওই আজরাইলের উক্কার শুনিয়া কলিজাটা ফেটে যায়। এই রক্ত আটটা ছিদ্রা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। ও বাজান, কত মানুষের দেখলা কান্দে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়। মৃত্যুর পরে কান নাক দিয়া রক্ত বাইর হয়ে যায়। ওই কলিজাটা ফেটে যায় রে, ভয়ে কলিজাটা ফেটে যায়। আজরাইল বলে, হুজুর আপনার রুহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ঠিক এমনি আপনার রুহটা বাইর করেছি। আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, আপনাকে আমি কোনো ব্যথা দিই নাই, শুধু আমার হাত মোবারক আপনার বুকের উপরে ধরেছিলাম। আপনার রুহটা অত্যন্ত আসানে নিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে, আমি জান্নাত পেয়েছি নিয়ামত পাইয়াও আমার গায়ের যন্ত্রণা যাই নাই, আমার বুকের যন্ত্রণা যাই নাই রে আজরাইল। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আজ হোক আর কাল হোক, ওই কাপড়ের কাপড় পরতে হবে। মসজিদের পালকি যেন কখন চলে আসবে। ও মুসলমান শুনে নাও, ওই সার্বিয়ারি পালকি তোমার কবে ঘরের দরজায় হাজির হইয়া যাবে। সেদিন ছেলে মেয়েরা কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে। কাঁদবে আর বলবে তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর। বিবি বলবে রাত হয়ে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ছেলে বলে সময় চলে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ইমাম সাহেব কয় বিদায় কর, মুসল্লিরা কয় বিদায় কর, মুয়াজ্জিন সাহেব কয় বিদায় কর। কেউ বলে না 2 ঘন্টা থাক, কেউ বলে না 1 দিন থাক। তাহলে আপনি যখন মৃত্যুর পরে সবার কাছে বোঝা হয়ে যাবেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কেউ আর তোমার ঘরে রাখবে না 3 তলা থেকে নিচ তলায়। এখানেও তোমার জায়গা হবে না, জায়গা হবে বারান্দায়। বারান্দাও জায়গা হবে না, জায়গা হবে তোমার উঠোনে। ওখানেও তোমারে বেশিক্ষণ রাখবে না, নিয়ে যাবে মসজিদের আঙ্গিনায়। চিরবিদায়ের জন্য যখন জানাজা পড়াইয়া, বড় ঘর নয়, কোনো কাফন পড়াইয়া দাফন করাইয়া দিবে। বাজান রেসির মধ্যে নয়, বালিশ নাই, খেতা নাই, কম্বল নাই। এই ঠান্ডা মাটির মধ্যে একমাত্র হবে আমার আপনার ঠিকানা। আজকে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি, এত জমিদারি রে মুসলমান? এই জন্য আমি পিরাই মাহফিলে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কি না? কিসে খাবে? পোকে খাবে। পোকেও দেহ খাবে না রে বাবা। তার প্রমাণ আজ থেকে 18 বছর বা 24 বছর পরে কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে। মসজিদের ইমাম সাহেবের লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই নাই। মুয়াজ্জিন সাহেব এখনো বেঁচে আছে, 107 বছর তার বয়স। মুয়াজ্জিন সাহেব বলে, আমি যতদিন নামাজ আযানের জন্য যাইতাম, দেখতাম ইমাম সাহেব যাই নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে আছে রে। ওই আমি দেখা মতো তাহাজ্জুদের নামাজ ইমাম সাহেবের কোনোদিন কাজা যায় না, কোনোদিন টাকা নিয়ে বাড়াবাড়ি করে নাই। যদি কেউ দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, তার বাড়ি যে একটা ডিম খাইতেন। বাড়িতে যদি ব্যবস্থা ভালো হতো না, হুরিব দাওয়াতে যা বলতেন, ভাই আমাকে একটু ডাউল দেন, একটু খাবার দেন। আমি বাড়িতে আজকে খাবার ভালো জোগাড় করতে পারি না।
আমার কলিজার টুকরা সন্তানেরা আজকে মিলেমিশে খায়। আমি মুরগি খাবো না, আমি পোলোয়া খাবো না, আর আমরা আলেমরা পরের বাড়ি যাই হাজার প্রকার খাই রে। এখন আমাদের ইমান মজবুত করতে পারি নাই, নফসকে ঠেকাইতে পারি নাই। জাহান্নাম ছাড়া গতি হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় ছেলেকে ডাকতে বলছে বাবা। সাংবাদিকরা বলছে বাবা তোমার বাবা কি এমন আমল করতো? বলে আমি দেখেছি আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমার আব্বাজান দেখেছি কোনোদিন নামাজ কাজা করে নাই। আমার আব্বা কোনোদিন মুখ দিয়ে কাউকে গালি দেয় নাই। আমার বাবা কোনোদিন কষ্ট দেয় নাই। আমার বাবা একটাই শুধু ছিল সংগ্রাম, নামাজের জন্য তাগিদ দিতেন। যারে পাইতেন নামাজের দাওয়াত দিতেন, যারে পাইতেন জামাতে যাওয়ার জন্য আহ্বান করতেন। আমরা যদি কোনোদিন নামাজ না পড়তে একটু দেরি হতো, আমাদের খাবার দেয়া বন্ধ করে দিছে। বড় ছেলে কয়েকদিনের ইতিহাস, আমি জোহরের নামাজটা আদায় করতে পারি নাই। কলেজ থেকে এসে একটু দেরি হয়ে গেছে, নামাজ পড়ি নাই। বাবা যেন কেমনে শুনতে পেরেছে। আমার আম্মা জানকে ডাক দে বলে, ও আমকের মা, আমি তোমাকে হুকুম দিলাম রাতের বেলা তোমার ওই ছেলেরে খাবার দিতে পারবা না। ওই ছেলেকে খাবার দিলে যে গুনাহ হবে, এই গুনাহ কিন্তু তোমার নেওয়া লাগবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেলাম, শুনতে পাইলাম। কাজা নামাজ আদায় করলাম আসরের সময়, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমি একজন বাবারে আমি পাইলাম, যে বাবা নামাজের জন্য তাগিদ দিছে, বাবা আমার রোজার জন্য তাগিদ দিছে, বাবা কোনোদিন ছাড় দেয় নাই। এমন একজন বাবা দুনিয়ার মধ্যে যদি আমরাও পাইতাম, আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমি জিগাই বাবা তুমি এই গজলটা কেন বলো? কয় বাবা দাদুরে তো কত কাপড় ছিল দেখলাম, সাদা কাপড়ের মধ্যে মোড়া দিলা, অন্ধকার কবরে শোয়া দিলা, আজারের বাঁশগুলো কেটে কেটে আনা হলো। সবাই কাঁদে কিন্তু কেউ রাখার কথা বলে না। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির বিদায় করে দিবেন। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবো না। ও দাদু ভাইরা শোনো, কত রাজা কত প্রজা, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও দুনিয়া ছেড়ে চলে গেল। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজন হলো বুকতা নসর। এরা হলো মুসলমান, এরা হলো কাফের বেঈমানদের মধ্যে 2 জন, আর মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলো বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাদেরকে খোদাই এই পৃথিবীর মধ্যে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন। মুসলমান বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? এ মুসলমান, আপনাদের এলাকায় যদি কেউ 100 বছর বাঁচে গো, তাই তো গবেষণা করি কত বছর বেঁচে গেল। 1600 বছর হায়াত ছিল বাদশাহ জুলকারনাইন। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত ছিল। আল্লাহ তাকে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা মানুষটা ছিল। পৃথিবীর মধ্যে এত বড় মানুষ বাংলার জমিনে নাই, আছে? 48 হাত লম্বা। আমার বাজানেরা শুনে নেন, এই লোকটাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করলো। একটা কদম যখন ফেলতো, এই কদম ফেলা পর বচন শুনে নেন 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতো। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজী ভাইয়েরা আছেন, আমার দাদু ভাইয়েরা শুনে লাও গো, বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশাহ জুলকারনাইন বলে, দুনিয়ার মানুষ শোনো,
আমার সীমিত হায়াত, আগে যদি জানতাম আমার আল্লাহ তো সীমিত হায়াত দিবে, আমি দুনিয়ার জিন্দেগিতে না পড়ে আমার মৌলার প্রেমে হাবুডুবু খাইতাম। কত বছর? 1600 বছর হলো সীমিত হায়াত। কত বছর? আমার আপনার 40 বছর 50 বছর গো, এই জিন্দেগিটা মান এ দুনিয়ার মুসলমান। আজকে মরণ নিয়ে উপহাস করি, দেখি দাদার লাশ ধরে সেলফি তোলে, এর সেইটা দুঃখ আর থাকতে পারে না। মরা মানুষের সেলফি তোলে। সবচেয়ে বড় কষ্ট বাংলার জমিনে একটা কথা মনে পড়ে গেল, মুসলমান গভীর মনোযোগ। রাসূলের কদমের মধ্যে এক যুবক আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন। নবী বলে, যুবকরে তুমি তওবা করো, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, যুবক তওবা কর, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে রে। তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। মারহাবা বলেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার কি কোনোদিন মাপ পাবে? আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না। আমার মন বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি যদি তওবা করি আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবকরে তুমি কি এমন অপরাধ করেছো বলো? বাবারা শোনেন, আলোচনায় গেছি, দেখা যাক কত দূর আগানো যায়। 3 টুকরা কাপড়ের কাপড়ে 1 টুকরা থাকবে গায়ের মধ্যে, আর 2 টুকরা, 1 টুকরার মধ্যে লেখা হবে বদ আমল, আর একটা টুকরার মধ্যে হবে নেক আমল। এটা লেখাইবে কে? লেখাইবে নোমান ফেরেশতা কেরামন কাতিবিন। এই যে লিখতেছে আপনার আমলনামাটা, এবার যার যার আমলনামা লেখা লাগবে কবরের মধ্যে রে, সেদিন কিন্তু আর ছুটা করে নি চলবে না, সেদিন আর এইরকম চালাক চতুরি চলবে না। যার যার আমলনামাটা তার নিজ হাতে লেখা লাগব। যুবক ডাকতে বলে, এই জমিনের মধ্যে যত মানুষ মারা যেত গো, ওই গোরস্থানে শুয়াইলেই কাপড়ের কাপড় চুরি করে আমি বিক্রি করতাম। নবী বলে, যুবক রে, তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও নাই? তুমি মানুষের শেষ সম্বলটা কেড়ে নিছো রে যুবক। বলো হুজুর, আমি অনুতপ্ত হয়েছি, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ নবী বলে, যুবকরে তওবা কর, তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে, নবী আমার মন বলে আমি তওবা করলো আমার আল্লাহ গুনাহ মাফ করবেন, আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। আবার নবী বলে, যুবক রে, তুমি এর চাইতে কি অপরাধ করেছো? আল্লাহ নবী বলে, যুবক রে, তুমি কি গুরুতর অপরাধ করেছো? যুবক বলে, নবী গো, সবচেয়ে বড় অপরাধ করেছি, অনেক দিন যাবত এলাকার মধ্যে কোনো মানুষ মরে না, আমারও ব্যবসা ভালো হয় না, আমারও সংসার চলে না। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। আমি ওই জানাজায় শরীক হলাম, দেখলাম বড় লোকের বেটি মারা গেছে গো নবী। তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। আমি রাতের অপেক্ষা আছি, রাত হবে, কবর খুঁড়ে কাপনের কাপড় চুরি করব। নবী গো, যখন নির্জন হয়ে গেল, রাত হয়ে গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম, আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানের দারোয়ান ঘুমায় আছে, এই ফাঁকে আমি ঢুকলাম। ঢুকে আমি গোরস্থানের মাটিগুলো সরাইলাম, কবর উপর মাটিগুলো সরাইলাম, এরপরে উপরের যে চাটি দেয়া ছিল এটা সরাইলাম, কবরের ভিতরে নামলাম। যুবক কামদার বলে, নবী গো,
মাফ করে দেন, আমারে আপনি মাফ করে দেন, আমারে তওবা করে দেন। আমি সেদিন রাত থেকে ঘুমাইতে পারি না, সেদিন রাত থেকে খাইতে পারি না। যখন আমি বিছনায় যাই ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবক রে তোমার মরা লাগবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই কবরে আমি কেমনে থাকবো, ওই কবরে আমার কি বিচার হবে? ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন, একদিন নয় দুদিন নয় 40টা দিন অঝার নয়নে কাঁদতে লাগলেন। কোনো ভাত খায় না, পানি খায় না, জঙ্গলার মধ্যে যে কান্দার বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, তোর জমিনের মধ্যে আমি কান্দি। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে। যুবকের চাউলের গোস্তগুলো খসে পড়া শুরু হয়ে গেল গো, গায়ের মধ্যে কে ঘা হয়ে গেল। যুবক কান্দার বলে, আল্লাহ আমার মতো পাপীরে তুমি মাফ করে দাও, আমার মতো গুনাহগারে তুমি মাফ করে দাও। 40 দিন পরে এলহাম শুনতে পায়, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আমার মওলা সইতে পারে না, তোর তওবা কবুল করেছে, যা যা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে যা, তওবা কর, ফিরে আয় রে যুবক। যুবক নবীজির কদমে আসলেন। নবী কয়, যুবক রে তুমি আবার আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি দূরে চলে যায়, কারণ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। নবী গো আপনি আমার তওবা করে দেন। নবীজি তওবা করে দিলেন। আমার যুবক বাঁধানারা শুনে নাও, অঝার নয়নে কাঁদবা, চোখের পানি ছেড়ে বেশি বেশি করে কাঁদবা। আমার যুবক বাজানেরা যারা আসো গো, যুবক বয়সী হবি জান্নাতি, যুবক বয়সী হবি জান্নাতি, যুবক বয়সী হবি জান্নাতি। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে 1000 বলা সমান হবে না। আজকে আমরা যুবক সমাজই পারে সমাজকে পাল্টে দিতে, যুব সমাজই পারে জাতিকে পাল্টে দিতে, যুব সমাজ পারে দুর্নীতি দূর করে দিতে, যুব সমাজ পারে জিনা ব্যভিচার বন্ধ করতে। আজকে যেমন এই কমিটি আমার যুবক ভাইয়েরা মাহফিলখানা সাজাইলাম, এই আমার গোরস্থান কমিটির ভাইয়েরা, আমি একটা দাবি করে যাব, আগামী কাল থেকে একটা কমিটি বানাইবেন, যে কমিটির মধ্যে অন্যায় চলবে না, ঘুষ চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, মাদক সেবন চলবে না। আমার দেশকে সোনার দেশ, যেহেতু বাংলাদেশ সোনার বাংলা, এই সোনার বাংলার সোনার ছেলেরা সোনার মতো হতে হবে। জোরে বলেন ঠিক কি না? এরা মুসলমান ছোট্টবেলা বাবা বলতো, বাবা মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বৃদ্ধ, ওয়াজকে আগাবো না ছেড়ে দিব? ছেড়ে দিব? চলবো সারা রাত? কেডা কেডা? মার হাবা মার হা। কিছু লোক উঠায় নাই, কিছু লোক উঠায় না। তাবারক হয়ে গেছে না ভাই? তাবারক হয়েছে? কথা কয় না, হয়েছে? প্রাণটা ভরে গেছে একটা কথা শুনে, তো তাবারক লাগবে না। আহা, খোরাক হলো আমরা ইমানই খোরাক নিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? জানালা কেটেছি, আজান শুনবো, আমাদের বাতাস এমনি আইব। জোরে কোন ঠিক কিনা? উহাতে বলছি তাবারক লাগবে না, ওয়াজ শুনবো, তাবারক এমনি আইব। জোরে কোন ঠিক কিনা? যারা তাবারক খারাস আছে ওরা মেলাতে ঘুরতেছে, যে সময় কইব যে হে এখনই তাবারক দূর করে দূরে আইব। জোরে বলেন ঠিক কিনা? সুর করে চলে আইব। আর আপনারা যারা এই যে এসে বসেছেন ইমানি জজবানিয়া, আরে জানালা কেটেছি, আজানও শুনবো, কথা কয় না কেন? খালি কি বাতাস ঢুকবো না, খালি আজান ঢুকবো? কথা কয় না কেন? মাহফিলে যেহেতু বসেছি তাবারকের ব্যবস্থা আছে, এক টুপলা পাবো। যেরকম ঠিক কিনা? না পাই না পাবো। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বৃদ্ধ আসলেন, তার ছেলের হাত ধরে নিয়ে আসলেন, ডাক দে বলে, হুজুর আমিনুল মুমিনিন, এই ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে?
বিচার করা লাগবে। হযরত উমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, বাপে নিয়ে আইছে ছেলেরে দৌড়িয়া, হুজুর বিচার করা লাগবে। বলতেছে, বৃদ্ধা কি বিচার নিয়ে আসছে? হুজুর আমার এই সন্তান বিশাল পাপ করেছে, এর বিচার করা লাগবে। বলছে কি পাপ? হুজুর 1 নাম্বার পাপ সে মানুষ হত্যা করছে। 1 নাম্বার পাপ কি? জোরে বলেন, জোরে বলেন। মানুষ হত্যা করছে। 2 নাম্বার পাপ সে জিনা করেছে। 3 নাম্বার পাপ সে মাদক সেবন করে। ভাই এই 3টা কি ছোটখাটো পাপ? অপরাধ কি ছোট না বড়? জোরে বলেন। হযরত উমরে ফারুকের চোখ দুটি একদম লাল টকটকি হয়ে গেছে। উমরে ফারুক বিচারক, এমন বিচারক ছিল ন্যায় পরা নয়, কোন ন্যায়ের কাছে কখনো মাথা নত, অন্যের কাছে কখনো মাথা নত। উমরে ফারুক এমনই ছিল যে রাস্তা দিতে শয়তান যেতে ভয় পেত। শয়তান ভয় পেত, যেমনি উমর গেছে সেই পথ দিয়ে শয়তান যেত না, মাস্টার ইবলিস যাইতে ভয় পেত। যুবককে ডাকতে বলে, যুবক। বলে, জি হুজুর। তোমার বাবা যে অভিযোগ করছে, অভিযোগ কি সত্য? বলে, জি হুজুর। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার অপরাধ তুমি জিনা করে, 1 নাম্বার মানুষ হত্যা করেছো, তুমি কি জানো এর বিচার? আমিনুল মুমিনিন, আমি জানতাম না, এখন বুঝতে পেরেছি। জিনা যেহেতু মানুষ হত্যা করেছি, আমারও হত্যা করা যে হয়ে গেছে। যেহেতু ওই জামানায় মানুষ হত্যা করলে হত্যা করা হতো, হাত কাটলে হাত কাটা হতো, পা কাটলে পা কাটা হতো, দাসী মারলে দাসীকে মারা হতো। আল্লাহু আকবার বলেন না। আমিনুল মুমিনের বলে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি হও। হুজুর আপনার বিচার আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন না। যুবক বলতেছে, আমি আপনার বিচার মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ তুমি জিনা করেছো, শাস্তির বিধান জানো? যেটা তুমি অবিবাহিত, তোমাকে 100 ডোরা মারতে হবে। কয়, হুজুর আমি প্রস্তুতি। আল্লাহু আকবার বলেন না। আমি বিচার মেনে নিলাম। ওনার সামনে, উমরের সামনে, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা প্রতিবাদ করবে এমন দুঃসাহস তো আর সাহস নাই, ঠিক কি না? বলছে 3 নাম্বার অপরাধ তুমি মাদক সেবন করো। অপরাধ? জি হুজুর। এটার জন্য তোমার কঠিন বিচার হবে। হুজুর আমি বিচার মেনে নিলাম। প্রস্তুতি হও। হযরত উমরে ফারুক খোলা তরবারি নিয়ে আসছে, রাগে টকবক হয়ে গেছে। হযরত উমরে ফারুক যখন আঘাত করবে, এমন সময় যুবক বলতেছে, আমিনুল মুমিনিন আমাকে একটু সুযোগ দিলে একটু কথা বলতাম। বলে, বাবা বলো কি সুযোগ? কি সুযোগ? বলে, সুযোগটা হলো, আমি জানি আপনি ন্যায়ের প্রতীক, ন্যায়নিষ্ঠ বিচার করেন। আপনার আদালতে আমার আব্বাজান যখন ফজরের সালাত আদায় করে আমার হাত ধরে আপনার কদমে নিয়ে আসলো, আমি বাড়াবাড়ি করি নাই, আমি কখনো ওজর দিই নাই, আমি চলে আসছি। আপনি বিচার করবেন, আমি বিচার মাথা পেতে নিলাম। তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলেন না। আমার বিচারের আগে কার বিচার? কথা বলেন, কার? আব্বার বিচার করা। উমরে ফারুক এবার আরো রাখছে। খাত্তাবের বেটা উমর বলে, এই বালক তুমি কি বলতে চাও? তুমি জানো কার বিরুদ্ধে অভিযোগ করো? উনি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে, হ্যাঁ আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। আমার বিচার করা, আমি মৃত্যুদণ্ড মেনে নিছি, আমাকে আপনি মৃত্যুদণ্ড দেন, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক কি বলতে চাও? বলে, হুজুর আমার বাবার বিচার আগে করেন, তারপরে আমার বিচার করেন। হযরত উমর ফারুক বলে, বাবা তোমার কি বিচার বলো? 1 নাম্বার বিচার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বাজান, যে মাকে আমার দিয়েছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেনামাজি, সেই মা হলো দাউস। সুতরাং আমি সেই মায়ের গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছি, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এই কারণে 1 নাম্বার বিচার অপরাধ করেছে আমার আব্বাজান। আজকে যদি আমি একটা ভালো মা পেতাম, এই পৃথিবীর মধ্যে আমি হয়তো জিনাকারী হতাম না, মানুষ হত্যাকারী হতাম না। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা শুনে নাও, আজকে আমরা সুন্দরী পুজোরি, সুন্দরী মেয়ে পাইলে আগের যুগে দেখেছি, যখন কোন ছেলেদেরকে বিবাহ দিত, মেয়েদেরকে বিবাহ দিত, মুরব্বীরা যাইয়া
আগে দেখতো গোষ্ঠীটা, আগে দেখতো মেয়ে নামাজি কিনা, মেয়ের রূপ দেখতো না, আগে দেখতো গুণ। ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটার বাবা মা পর্দা মানে কিনা, হালাল খাদ্য খায় কিনা, ওর বংশে কোনো সুদখোর আসেনি, ঘুষখোর আছে কিনি, এগুলো বাদানরে খুঁজে খুঁজে বাইর করতো, তারপরে শাদী হতো। আর এখন আমাদের যুবকগুলো চকচকে সুন্দর পালেই হাত ধরে টামদে নিয়ে আসি, মুসিনায় মেতর নাই বাদানরে সুন্দরী পুজরি। আজকে ধলা পুজরি হওয়ার কারণে আজকে আমার জাতি শেষ, সমাজ শেষ। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি যুবকদের বলে যাই, বাবা শুনে নাও, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, কালো একটা মেয়ে বিয়ে কর, ওই রকম ওই বেয়াদব গুলো বিয়ে করিস না, ওরা বুড়ি হয়ে যাক। তোদের কাছে পায়ে ধরে বলে যায়, তোদের কাছে পায়ে ধরে বলে যায়, যারা শাদী করিস নাই, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, অফিসারের মেয়ে বিয়ে কর, আলমের মেয়ে বিয়ে কর। আগে দেখবো ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, ওই মেয়েটা মা বাবার খেদমত করে কিনা, ওই মেয়েটা পর্দার বিধান মানে কিনা। ওই মেয়েটা যদি তোমার বিবি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার জিন্দেগি তোমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই যে ধলামূল্যগুলো রাস্তা দিয়ে ঘুরে ফেরে, আর এগুলো দেখে আমার সমাজ নষ্ট হয়ে যায়। আজকে হাত ধরে নিয়ে আসে, কয় তোমার বাবার ভাত দিতে পারবো না, তোমার মার খেদমত করতে পারবো না, রাখলি রাখো, না রাখলে আমি গেলাম, রাখলি রাখো, না রাখলি গেলাম। সুদখোর ঘুষখোর চাই না, বেনামাজি চাই না, হারামখোর বান্দা চাই না। এরম একটা স্বামী যদি ও বোন তোর কপালে যদি জুটে যায়, দুনিয়ার জিন্দেগি তোর মতো শান্তিতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক না? আমরা দেখি কিডা কত বেতন পায়। আরে একবার যে দেখবি ওই ছেলে, যে ছেলে জানাজার নিয়ত পারে না, যে ছেলে নামাজের নিয়ত জানে না, যে ব্যক্তি সূরা কিরাত জানে না, 6টা কালেমা পড়েন, আল্লাহর কসম তার সাথে মেয়ে বিয়ে দেবেন না। আপনাদের দুটো পায়ে ধরে বলে যায়, দুটো পায়ে ধরে বলে যায়, যে ছেলে 6টা কালেমা পারে না, যে ছেলে নামাজের নিয়ম কানুন জানে না, যে ব্যক্তি জানাজার নিয়ম কানুন জানে না, আল্লাহর কসম আপনাদের পায়ে ধরে যায়, এই ছেলের সাথে জীবনও শাদী করবেন না, এই ছেলের সঙ্গে কখনো মেয়ে দিবেন না। আপনাদের পায়ে ধরে বলে যায়। আপনার দুটো পায়ে এই আইন যদি চালু হয়, আমার বিশ্বাস প্রতিটা ছেলে বাধ্যতামূলক কালেমা মুখস্থ করা লাগবে, বাধ্যতামূলক সূরা পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? যা আমারে বিয়ে দিতে লাগলে তো এখন সূরা কিরাত লাগবে, কথা কয় না কেন? আমার দেশ সমাজ খালি সুন্দরী পুজুর, খালি দেখলে হয় হিরোন শিখর হইলেও হইলো, যা হয় হোক, ছেলে দেখতে শুনতে ভালো। আর আমাদের মেয়েরা চাই এখন স্মার্ট ছেলে। আহা, এই কুজো মুজো দাঁড়িয়েওয়ালা তো আবার পছন্দ হয় না ওদের। জোরে কন ঠিক কিনা? হ্যাঁ, ওদের ভিতরে চিন্তা হলো এই স্বামী নিয়ে বেড়াবো, 10 জনকে দেখাবো এটা আমার স্বামী। এই আর কয় বিড়ি না খাইলে ভালো লাগে না। জোরে কন ঠিক কিনা? বিড়ি না খাইলে ভালো লাগে না। আহারে মা, একটা মেয়ে হলে একটা জান্নাত, একটা মেয়ে হলে 8টা জাহান্নাম, 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। মেয়ে একটা হয়েছে, সাহাবী কামতে হুজুর সর্বনাশ, আপনি বলেন একটা মেয়ে হলে একটা জান্নাত, তা আমার তো একটা মেয়ে, এখন তো হুজুর আরো 6টা বাদ থাকলো, 8টা বা 7টা বাদ থাকলো। নবীজি বলতো তোর জন্য 7টা জাহান্নাম। সাইকেল চালাবি, মোটর সাইকেল চালাবি, বেগানা পর্দায় বেপানা পুরুষের সঙ্গে চলাফেরা করবে, ওই এক মায়ের জন্য তোর কপাল ছুলে লাভ নাই। তোর মতো নামাজি জাহান্নামী ইয়াউমুল কিয়ামতের ময়দানে দাউসের পিতামাতাকে বিনা হিসেবে জাহান্নামে দেবে, জাহান্নামে দেবে, জাহান্নামে দিবে। আল্লাহু আকবার বলেন না? এখন দাউস কারা? দাউস হলো ওই সমস্ত মেয়েরা। দাউস কারা? ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়। ভালো করে লিখে নেন, দাউসের পরিচয় নেন। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, এরপরে পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মধ্যে বেশি আনাগুনা, বেশি ঝাঁকাঝাঁকি করে, কথা বোঝেননি? এই সমস্ত মেয়েরা দাউস। এই দাউসের পিতামাতা হাজি হোক, মুন্সি হোক, মৌলবি হোক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহু আকবার বলেন না? এখন পুরুষ দাউস, যে সমস্ত পুরুষ কুলে জন্ম নিয়ে ভালোবাসা দিবেন, আলোচনা করব আল্লাহ ওই মরণের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো। ও আমার আল্লাহ,
পাপী বানাইয়া কবরে নিও না, জাহান্নামী বানাইয়া কবরে নিও না। এই জমিনের মধ্যে যত পারো কষ্ট দাও, কবরে দিও না। ওই কবরের জন্য আল্লাহ আমাদের আসান দিও, গজব দিও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। বাবা গোরস্থানের মাহফিল জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া রাজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া রাজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? বলেন, আমার মরণ আসিবে কখন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারোর, ঠিকই না? এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ। অন্ধকার কবর যে তোমার। এই দুনিয়ার মুসলমান